গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করলাম নতুন দিন নতুন ব্লগ, একদম ফুল দিয়ে স্টার্ট করলাম। দেখো গাছে কত ফুল ফুটেছে আজকে, প্রচুর প্রচুর ফুল ফুটেছে, অসাধারণ সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ তো কত সুন্দর ফুল ফুটেছে আজকে, দারুণ। আর ওগুলো হচ্ছে কুড়ি গাছের, ঠিক আছে। তো সবাইকে গুড মর্নিং বলে দিলাম। সকাল অনেকক্ষণ হয়েছে, এখন কিন্তু প্রায় 10টা বাজতে চললো। হাঁপিয়ে গেছি, সারাটা জল আসলো তো, জল টলগুলো সব ভরলাম টরলাম, আর বাইরে জামা কাপড়গুলো মেললাম। আর আজকে শনিবার, তোমরা জানো। আগে একটু দেখো, জল টলগুলো ভরেছি, কত জল পড়েছে ওখানে, জল টল সব ভরেছি, জামা কাপড়গুলো সব মেলেছি। উঠোন তো ঝাড় দেওয়াই আছে, এখানে ধূপ ধরানোও আছে, ঘরেও ধূপ ধরানো আছে। আর আমার হাজব্যান্ডের কিন্তু 2 রাউন্ড চা খাওয়া হয়ে গেছে। বাথরুমে এখনও জল পড়ছে, গামলাটা ভর্তি হোক, বন্ধ করে দেবো, ঠিক আছে। আজকে দেখলে কতগুলো ফুল ফুটেছে। আর যাই হোক, প্রথমে বলি তোমরা সবাই কেমন আছো। আমি কিন্তু খুব ভালো আছি, ঠিক আছে। তো এটা বলেই ব্লগটা স্টার্ট করলাম, চলো দেখতে থাকতো। আমার এখানে না মাছের তেলের ছিটকা এসে লেগে এখানটা পুড়ে গেছিলো, ঠিক আছে। সে আজকের কথা না, অনেকদিনের কথা, কিন্তু এটা এখনও ঠিক হচ্ছে না, ঠিক আছে। তো ঠিক আছে, চলো আমিও চা খাবো। আমি এখনও চা খাইনি কিন্তু, ঠিক আছে। দেখবা দাঁড়াও, চা গরম আছে না ঠান্ডা হয়ে গেল কি জানে। আমার চা, এই জলটা খাবো, আর এই যে চা। হাজব্যান্ডের চা খাওয়া হয়ে গেছে, ধুয়ো বেরোচ্ছে, এখনও মনে হয় গরম আছে, ঠিক আছে। চলো চাটা খাই, তারপর টিফিনের পালা আছে, টিফিন করতে হবে, রান্না করতে হবে। বাবা মনে হয় কি সকালটা কেন আসে। আর বাইরে দেখো রোদ ঝাঁঝা করছে, একদম বাইরে বেরোতে পারবে না, মারাত্মক গরম। ঠিক আছে, চলো দেখতে থাকো, আবার পরে আসছি, টাটা। হ্যালো বন্ধুরা, গরমে আমি আর পারছি না, পুরো হাঁপিয়ে গেছি গো। তা রান্না করে জলের কাজ ছেড়ে টেড়ে উঠলাম, ঘর দোন এখন লন্ডভন্ড হয়ে আছে, সব পরিষ্কার করতে হবে। আমার আর ভালো লাগছে না, বাইরে কি মারাত্মক রোদ। জলের কাজ করে এসে একটু ফাঁকা তলায় বসলাম, 1:30 বাজে এখন, ঘরের কাজ ছাড়তে হবে, বুঝেছো। বললাম না আমার মনে হয় সকালটা কেন আসে। এখন আর ঘরদোর দেখাবো না তোমাদের। কাকা কিছু বাজার নিয়ে এসছে, আজকে বাজারে পাঠিয়েছিলাম ওকে, বুঝেছো। এই যে বাজার নিয়ে এসছে, পটল, উচ্ছে, আলু, টমেটো, আদা, এই যে ডাঁটা শাক, আর ওখানে আছে বরবটি, আর হচ্ছে গিয়ে কুমড়ো। এবার বলি, লাল ডাঁটা শাক দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, বরবটি দিয়ে একটা চচ্চড়ি করেছি, লাউ দিয়ে ডাল করেছি, উচ্ছে ভাজা দিয়েছি, কলমি শাক নিয়ে এসেছিলো, কলমি শাক ভেজেছি, আর কালকে একটু আলু ভাতে ছিল, ব্যাস। আর কিছু রান্না করিনি, টকও আছে কালকের, ওই দিয়ে আজকে খাওয়া হয়েছে। পরে দেখাবো কী কী রান্না করেছি। ঘরদোর অবস্থা শোচনীয় দেখো। চলো আগে সব টিপটপ করে গুছিয়ে নিই, তারপর আবার ওপরে যেতে হবে। বাবা আজকে ওপরের কাজও হয়নি, পরে কথা বলবো, হ্যাঁ। চলো, আবার আসলাম, আমি হাঁপিয়ে গেছি, আমি পারছি না। ও মাগো, সব কাজ ছাড়া হয়ে গেছে, শুধু ঘরটা মুছবো, স্নান করব, ভাল লাগছে না, ভিডিও এডিট হয়নি, পোস্ট হয়নি, কিচ্ছু হয়নি। দেখো তোমরা, দেখো ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট। ওখানে আমি বসেছিলাম, এখন ভিডিও এডিট করব, দেখে নাও। সব পরিষ্কার হয়ে গেছে, স্নান করবো, জামা কাপড় রাখা আছে। আমার হাজব্যান্ড ফুল দিয়ে গেছে, এ দেখো গাছ, দেখো নকল গাছে একটা ফুল লাগিয়েছে, এই গাছে একটা ফুল দিয়েছে। কাজ হাসবো না কি করব, দেখো কি আর বলবো। ওপরে গেছে পুজো করতে, আমি নেতা এখানে রেখেছি, ঘরটা মুছবো এবার। এই ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট হয়ে গেছে, বাসন খালি, জায়গায় রাখানো, গ্যাস ফ্যাস কিছু মোছা হয়নি এখনও।
ঘরটা মুছলেই হয়ে যায়। বাইরে তো বেরোতে ইচ্ছে করছে না, দেখো জম রোদ। উঠোন ঝাড় দিয়ে দিয়েছি, ঝাড়টা ধোবো খালি। গাছে এখনও জল দেওয়া হয়নি, রোদ না কমলে গাছে জল দিতে পারবো না। আর এদিকে জামা কাপড় কেচে মেলে দিয়েছি। আর বেশি জামা কাপড় কাচিনি। বাবা বাইরে বেরোতে পারছি না, বাইরে বেরোতে পারছি না, চুলকাচ্ছে ঘামে সারা শরীর। তো বাবা পাচ্ছি না। ওয়ারেসের জল খেলাম, এত গরম লাগছে। ওপরে দুটো ঘর মুছে, ঠাকুরের ঘর পাশের ঘর দুটো ঘর মুছেছি। 2 ঘর ঝাড় দেওয়া, বিছনা ঝাড় দেওয়া, ঠাকুরের জায়গা পরিষ্কার করা, দুটো ঘর ঝাড় দেওয়া, বারান্দা ঝাড় দেওয়া, ওই পাশে বারান্দা এই পাশে বারান্দা, ওপরে গাছগুলোতে জল দেওয়া, সিঁড়ি ঝাড় দেওয়া, ঘর দুটো মোছা, সব করে তারপর নিচে নেমে আসলাম। ওখানে পাক্কা আমার 1 ঘন্টা টাইম লাগে ওপরে, আর নিচেরগুলো আগেই করে গেছি, বুঝেছ? চলো আর কথা বলবো না, আমি স্নান করে দেখা হচ্ছে। আর ভালো লাগছে না, ভিডিওটা এডিট করে পোস্ট করে নিই। চলো। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ইনি এখন বসে আছেন, ওনার সব কাজ কমপ্লিট হওয়া, আমার থেকে ফার্স্ট উনি সারা জীবন। না না, এই দেখো ঘর ফর সব গুছানো। আমি আলনাটা যতবার এখানে এটাকে ইয়ে করে দেবো, ঠিকঠাক করে দেবো, আমার বর ততবার এটাকে ঘাটবে, কিছু করার নেই। যাই হোক, এই ঘরেও বাবা, এই ঘরটায় যেন আরও গরম। এই দেখো, 1 সেকেন্ড দাঁড়াও তো, 1 সেকেন্ড দাঁড়াও। দেখো ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট, গ্যাসের টেবিল টেবিল সব মোছা হয়ে গেছে। ওনার হয়ে গেছে সেবা শান্তি করা। আজকে মারাত্মক গরম হয়েছে তো, বাইরে তো আমার বেরোতে ইচ্ছে করছে না। উফ বাবা রে বাবা, ধূপ ধরিয়ে দিয়েছি, জল টল দেওয়া কমপ্লিট, জামা কাপড় মেলে দিয়েছি। কিন্তু জামা কাপড়গুলো এখন তুলে নেব, বুঝেছো? জামা কাপড়গুলো এখন তুলে নেব, আমি আর বাইরে বেরোবো না গো, আমি আর পারছি না। ও যা শুকাবে শুকাবে, না শুকাবে না শুকাবে, জামা কাপড় তুলে নেবো এখনই। আমার ভালো লাগছে না, আর শরীর দিচ্ছে না, যে শরীরটা খুব খারাপ লাগছে, অতিরিক্ত গরম আজকে, ভাল লাগছে না কিছু। উফ, গা চুলকাচ্ছে, মাথা চুলকাচ্ছে, কত কিছু যে। বাবা চলো ঘরে যাই, বাইরে আর থাকতে হবে না, বাইরে লু বইছে আজকে, যে পরিমাণে গরম, বাইরে পুরো লু বইছে, বুঝেছ? বাইরে থাকা যাবে না। আর হঠাৎ করে কাজ করছিলাম, ঘরটা মুছছিলাম, মুছতে মুছতে হট করে পায়ের মধ্যে কেমন একটা শিরায় টান লাগলো, এত হাঁটুটার মধ্যে যন্ত্রণা করতে শুরু করে দিয়েছে। এখন লাইটটা নিভিয়ে দেবো, এই জন্য তোমাদের সঙ্গে আর কথা বলা যাবে না। এখন কি সুন্দর লাগছে না, লালে লাল আমরা। আমার ভাত খেতে ইচ্ছে করছে না আমার আজকে, আমার একদম খেতে, রান্না অনেক কিছু করেছি কিন্তু আমার খেতে কিছুই ইচ্ছে করছে না। কলমি শাক খেয়েছো?
যে কলমি শাকটা ভালো হয়েছে, খাও। কিন্তু আমার কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না, এই গরমে আমার কিছুই ভাল লাগছে না। কি করব বলো, ইচ্ছা করছে না যে আমি কিছু খাই, আমার খেতে ইচ্ছে করছে না এখন। মনে হচ্ছে এখন যদি লস্যি খেতাম, ঘরোয়া লস্যি, টক দই আছে, মিক্সিতে যদি লস্যি করে খাওয়া যেত, ও ঠান্ডা ঠান্ডা ফ্রিজের জল দিয়ে, খেতে তো পারবো না, আমার তো গলায় ব্যথা, আমার মুখের ব্যথা, গলায় ব্যথা কিছুই কমেনি জানো, এত ওষুধ খাচ্ছি। ঠিক আছে চলো, হ্যাঁ পরে আসছি, দেখাচ্ছি কি কি রান্না করেছি, দাঁড়াও আগে একটুখানি জব করিনি, জবটা কমপ্লিট হয়নি। আজকের মেনু হয়েছে কলমি শাক ভাজা, এটা হচ্ছে লাউ দিয়ে তিতর ডাল, এটা হচ্ছে পাঁচমিশালি তরকারি যেটা বলেছিলাম তোমাদেরকে, এটা হচ্ছে পাট শাক ভাজা, আর এটা হচ্ছে টক আর ভাত। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। কিন্তু বিশ্বাস করে আমার কিছুই খেতে ইচ্ছা করছে না, ভাল লাগছে না গো, গরমে ইচ্ছাই করছে না, আমার কি শরীরটা খারাপ লাগছে। যাই হোক একটু খেয়ে নিই, কী করবো, আবার ইভিনিংয়ে আসবো, এখন আর আসতে পারছি না। চলো টাটা। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। দেখো সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বিছনা তুলে নিয়েছি, আমি শুয়েছিলাম, জল এসছে 7:30, জল টল সব ভরা হয়ে গেছে, ঘর টর তো নেই, গুছানোই থাকে আমার, জানোই তোমরা, আমার হাজব্যান্ড নেই, বাড়ির পুজো করতে গেছে। এ দেখো জল টল সব ভরে রেখে দিয়েছি আমি, বাথরুমেও জল ভরা চলছে, কলটা বন্ধ করে দেবো, এবার জল ভর্তি হয়ে গেছে। এবার জল পড়ছে দেখে তোমরা আবার বলো না যে জল নষ্ট করছো, আমি এক্ষুনি কলটা বন্ধ করে দেবো, ঠিক আছে। আর বাইরেও দেখো এখানে ধূপকাঠি ধরিয়ে দিয়েছি, আর কত সুন্দর জামা কাপড়গুলো পাশে মেলে দিয়েছে, আর দেখো কত সুন্দর চাঁদ উঠেছে, দেখবে ওই দেখো কত সুন্দর লাগছে না দেখতে, অপূর্ব লাগছে রাতের চাঁদ, কি দারুণ লাগছে দেখতে, তাই না, খুব সুন্দর লাগছে। যাই হোক চাঁদও দেখিয়ে দিলাম তোমাদেরকে, কালকে সামনে পূর্ণিমা আসছে তাই জন্যে, ওকে। আর এখানেও ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যাব ওপরে সন্ধে দিতে। তো এই দেখো ওপরেও সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে ওপরে সন্ধে দিয়ে দিয়েছি, ঠাকুরকে কি ভালো লাগে না ফুলে ফুলে, ফুলগুলো কেমন নেতিয়ে গেছে, এত গরম ফুল থাকে, সকালবেলা যখন পুজোটা দেখলে দেখে ফুলটা কত তাজা ছিল দেখলে, আর এখন একদম শুকিয়ে গেছে ফুল। আর কি করব, কিছু করার নেই, গরম যা পড়েছে, ঠাকুরের এখানে সবসময় পাখা চালিয়ে রাখি, ঠাকুরেরও গরম লাগছে, ওনারাও পারছেন না আর। যাই হোক আমার এ ঘরে সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওই ঘরেও আমি ধূপ ধরিয়ে দিয়েছি সন্ধে দিয়ে, হ্যাঁ এই দেখো। আর আমার এই ওপরে না ভীষণ ইঁদুরের উৎপাত, জানো তো, ফুল টুল সব নিয়ে চলে যায় ইঁদুরে, কি বলবো। আর এই দেখো বাইরেও ধূপকাঠি ধরিয়ে দিয়েছি, এত ইঁদুরের উৎপাত হয়েছে না, মানে কি বলবো, ভালো লাগছে না গো, সব ফুল টুল নিয়ে চলে যায় ইঁদুরে, কি করে কি জানি, পুজো আচ্চা করে নাকি ওরা ওখানে নিজেদের ঘরে, ভগবান জানে। যাই হোক দেখিয়ে দিলাম তোমায়, চলো। বাবা বন্ধুরা আজকে কি গরম, ও পারছি না, শরীরটার মধ্যে কেমন জানি করছে জানো। এসি চালানো, পাখা চালিয়ে দিয়েছি, এসিটা একটু কম করে দিয়েছি, পাখা চালিয়ে দিয়েছি, এত গরম লাগছে। ওপরে গেছি একটু সন্ধে দিতে, ও বাবা জীবনটা বেরিয়ে নিয়ে চলে এলাম আমি পারছি না গো, খুব কষ্ট হচ্ছে আমার এই গরমে। ও পাখা চলছে, আওয়াজ হচ্ছে, হোক, ভাল লাগছে না আর, আগে নিজে বাঁচি তারপরে, যদি না বেঁচেই থাকি তাহলে ভিডিও করবো কী করে। এই জন্য আগে বাঁচি নিজে তারপরে। তো যাই হোক আমি এখন আমার কর্ম করতে বসে পড়েছি, কর্তামশাই তো নেই বাড়িতে, বাড়ি পুজো করতে গেছে, এখনও আসেনি, আসুক, জল টল ভরা টরা হয়ে গেল, দেখালাম তোমাদেরকে, সন্ধে মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি আমার কর্ম নিয়ে বসেছি, এই যে চা, সঙ্গে এটা বাদাম বিস্কুট, জানো খেতে খুব সুন্দর লাগে, দেখো পুরো বাদাম দেওয়া বিস্কুটগুলোর মধ্যে, খুব ভালো লাগে খেতে। এই কর্তামশাই আজকে কিছু নিয়ে আসে নাকি, হয়তো নিয়ে আসে মাঝে মাঝে, চপ ফপ খেতে ইচ্ছা করছে না গরমে, ভালো লাগছে না, কী নিয়ে আসবে কে জানে, আবার না কিছু আনবেই না, যদি আনে দেখাবো, ঠিক আছে। চলো, গরমে কথা বলতে ইচ্ছা করছে না, পরে কথা বলছি। হ্যালো বন্ধুরা, আমি এখন চলে আসলাম তোমাদের কাছে গুড নাইট বলতে, অনেক রাত হয়ে গেছে, সন্ধ্যে থেকে অনেক মাল করতে হয়েছে, মালের চাপটা একটু বেড়ে গেছে, তো আমি একদম টাইম করে উঠতে পারছি না, বুঝেছো তো, একদম সময় পাচ্ছি না, ঠিক মতন ঘুমও হচ্ছে না, রোজ শুতে শুতে 3টে বেজে যাচ্ছে,
কখনো 2:30 বেজে যাচ্ছে, কোনো ঠিক নেই। রিলস পোস্ট করা, ফেসবুকে পোস্ট করা, এগুলো করতে করতে আমার অনেক লেট হয়ে যাচ্ছে। তার মধ্যে মালের চাপ রয়েছে, মানে মাথা কাজ করছে না, তার মধ্যে এত গরম, শরীর খারাপ, মানে কী করবো, মানে দিশাহীন চোখে খুঁজে যায়, এরকম একটা অবস্থা। যাই হোক, আমি কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, যে আমার হাজব্যান্ড হচ্ছে বাউন্ডুলে ঘুরি, যে ভিডিওটা পোস্ট করেছিলাম, ওখানে আমাকে প্রথমে কমেন্ট করেছিল অনিমা। অনিমা আমাকে কমেন্ট করেছে, ঠাকুর দর্শন করে ভালো লাগলো, তোমার রিলসগুলো আমার খুব ভালো লাগে দিদিভাই, লাভ ইট। থ্যাংক ইউ সো মাচ অনিমা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালো লাগার জন্যেই কিন্তু আমি রিলস করি। অনেকের রিলসে আমাকে অনেক রকম খারাপ কমেন্ট করে, যে তোমার ভীমরতি হয়েছে নাকি, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে নাকি, এই না আছি। দেখো শোনো, ছোটোবেলা থেকে না আমার অ্যাক্টিং জিনিসটা খুবই ভালো লাগে। আমি অ্যাক্টিং করতে খুব ভালোবাসি, মানে কোনো গানের সাথে, কোনো ডায়লগের সাথে, এইগুলো অ্যাক্টিং করতে আমার আগাগোড়াই খুব ভালো লাগে। তো সেগুলো আমি করতাম, আমার মা আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করতো, বলতো যে না তুই খুব ভালো করিস, তোকে খুব ভালো মানায়, তোকে খুব সুন্দর, তুই হিন্দিতে খুব সুন্দর কথা বলতে পারিস। মানে আমি হিন্দিতে খুব কথা বলতাম, মা আমি হিন্দিতে না এরকম এই করব ওই করব, মানে খবরের চ্যানেলগুলো দেখতাম অ্যাকচুয়ালি, ওগুলো দেখে দেখে না আমি করতাম, বাড়িতে খেলতাম, ওটা আমার খেলা ছিল, বুঝেছো তো। এবার ওটা যেহেতু খেলা ছিল, মা যখন দেখতো, মা তখন বলতো আমাকে, তুই খুব সুন্দর কথা বলিস। এবার ইংলিশটা আমার অতটা কম্পালসারি নয়, মানে অতটা কম্পালসারি বলতে কমফোর্টেবল নই আমি ইংলিশে অতটা, তবুও মোটামুটি টুকটাক যেটুকু বুঝতে পারি সেটুকুই বলি বা লেখার চেষ্টা করি। তো যাই হোক, আমাকে অনেকে অনেক রকম কমেন্ট করে, কিন্তু কী বলো তো, রিলসগুলো তো আমি জাস্ট আর কি তোমাদের মনোরঞ্জনের জন্য করি। সেটাকে যদি তোমরা কমেডিভাবে নিতে চাও নিতে পারো, সেটাকে যদি তুমি রোমান্টিকভাবে নিতে চাও নিতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে, আমার উপর নয়, ঠিক আছে। তোমাদের মনোরঞ্জন করার জন্যেই কিন্তু, মানে জাস্ট আর কি এন্টারটেনমেন্ট করার জন্যেই কিন্তু আমি রিলসগুলো করি, ঠিক আছে। আমার ভালো লাগে তাই করি, আমার অ্যাক্টিং জিনিসটা প্রথমে থেকেই ভালো লাগে, এটাই তোমাদের আগে বলেছি আমি অনেকবার, এখনও বলছি, তাই জন্যে করি। তো অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ অনিমা। সুষমা দাস লিখেছে কেমন আছো দিদিভাই, আমি ওকে রিপ্লাই দিয়ে দিয়েছি টেক্সটে, তবু আমি বলি আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানাবে, তবু গরম যা পড়েছে, ভালো থাকে কী করে মানুষে। থ্যাংক ইউ সো মাচ সুষমা। আচ্ছা, পল্লবী দাস লিখেছে কেমন আছো, ঠাকুর দর্শন করলাম। ওই যে যেটা বললাম, চলে যাচ্ছে, না মরে বেঁচে আছি কোনো রকমে। তুমি কেমন আছো অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। মৃন্ময়ী মুখার্জি কমেন্ট করেছে আমাকে, কাকিমণি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করলাম। থ্যাংক ইউ সো মাচ মৃন্ময়ী, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। তোমাদের কমেন্ট তো অবভিয়াসলি আমার খুবই ভালো লাগে পড়তে এবং তোমাদের পড়ে শোনাতে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। এই ছিল কালকের ভিডিওর কমেন্ট, ঠিক আছে। আর আজকে যে ভিডিওটা পোস্ট করেছি আমি, আমার ছেলের যে ভিডিওটা পোস্ট করেছিলাম, সেখানে আমাকে কমেন্ট করেছে 4 জন। প্রথমে আমাকে কমেন্ট করেছে পল্লবী দাস, ভেরি নাইস, লাভড ইট, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ পল্লবী এত সুন্দর একটা মেসেজ করার জন্যে বা কমেন্ট করার জন্যে। সুজাতা ব্যানার্জি আমার দিদি লিখেছে যে শুভর গান শুনে মনটা ভরে গেল, না ও ভালো থাক সুস্থ থাক, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ দিদি। সুদীপ্তা লিখেছে অসাধারণ গলা, ভাইয়ের গান খুব ভালো লেগেছে, দারুণ, নাইস ব্লগ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা। আচ্ছা, সুদীপ্তা আর অপর্ণা দুজনকেই বলছি, কালকের ভিডিও কি দেখোনি তোমরা? কোনো কমেন্ট করোনি তো? কালকের ভিডিওটা একটু দেখে নিও। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। অপর্ণা কমেন্ট করেছে শুভর গানটা খুব ভালো লাগলো, শরীর ভালো নেই, মনটাও খুব খারাপ, দেশের পরিস্থিতি খুব অশান্ত একদম, কখন কি হয় কে জানে, এই সময় ঠাকুরের গান মনটাকে একটু শান্ত করে দেবে, মাঝে মধ্যে পোস্ট করো দিদি। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, তোমার কমেন্টটা খুব ভালো লাগলো অপর্ণা, অসংখ্য ধন্যবাদ। সত্যি কথা, দেশের অবস্থা পরিস্থিতি খুবই খারাপ, এই সময় ব্লগ শ্যুট করা, কোনো রিলস করা মন থেকে সাই দিচ্ছে না, কিন্তু তবুও করতে হচ্ছে, কিছু করার নেই, জাস্ট আর কি তোমাদের দেখানোর জন্য, আর কিছু না, যেহেতু ওটা কন্টিনিউ করতে হবে তাই জন্যই করছি, নাহলে সত্যি কথা দেশের পরিস্থিতি খুবই খারাপ, কি হয় না হয় কিছু বলা যায় না।
যাই হোক, ঠাকুরকে ডাকা ছাড়া তো আমাদের আর কোনো কাজ নেই। তো তাই জন্য আগে ছেলের পার্টটা একটু শেয়ার করলাম। আমার ছেলে গানের গলা খুবই সুন্দর, আমার খুব ভালো লাগে ওর গলায় যে কোনো গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি। আমার ছেলে সব ধরনের গানই করতে পারে। নজরুল গীতি পারে, রবীন্দ্রসঙ্গীতও কিন্তু শেখে গান। আর কীর্তন তো আছেই, ওটা তো কম্পালসারি, ওটা ওর প্রফেশনাল, ও আর কি প্রফেশন বলতে পারো। ও প্রফেশনাল হিসাবেই কোথাও যায়, সবাই মানে প্রচুর আসে ওর, মানে ডাক চারিদিক থেকে আসে। ঠিক আছে, তো ছেলে সব রকম গানই পারে। তো ছেলের গলায় ওই গানগুলো শুনতে না ভীষণ ভালো লাগে। সত্যি কথা, তোমাদেরকে একটা প্রমিস করলাম আমি, খুব শিগগিরই ছেলেকে আমি লাইভে আনবো। লাইভে নিয়ে এসে ছেলের গলায় গান, পাঠ অবশ্যই তোমাদের শোনাবো। অবশ্যই অবশ্যই অবশ্যই। আর আমি কমিউনিটি পোস্টে দিয়েও দেবো, যেদিনকে আমার ছেলে আসবে সেদিনকে কমিউনিটি পোস্টে আমার ছেলে আসছে সেটা তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, তোমরা এসো, লাইভে জয়েন করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, তো এটাই ছিল আমার আজকের ব্লগ, নর্মাল ব্লগ, প্রত্যেক দিন যেটা বলি সেটাই। তো অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো। আর যারা আমার সাবস্ক্রাইবার, আমার ভিউয়ার্স, তারা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও। আর লং ভিডিও, শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর কালকে আমি একটা রবীন্দ্রসঙ্গীত পোস্ট করেছিলাম অ্যাকচুয়ালি রিলসে। আমার ভীষণ পছন্দের একটা গান, ওই মানে যে গানটা আমি পোস্ট করেছি, আমি ভীষণ পছন্দের একটা গান। আর ওটা হচ্ছে শ্বেত পাথরের থালা সিনেমাটার গান ছিল। আমার খুব ফেভারিট একটা মুভি শ্বেত পাথরের থালা। আমি একবার না 100 বার দেখেছি ওটা, খুব ভালো লাগে আমার। আর দ্বিতীয় কথা, গানটা তো আমার অসাধারণ লাগে, তাই ওটাই করেছিলাম। আর যেহেতু 25শে বৈশাখ ছিল কালকে, তাই জন্য ওটা পোস্ট করেছিলাম। হ্যাঁ, তো যেটা বললাম আর কি, আমার রিলসগুলো অবশ্যই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর লং ভিডিও তো অবশ্যই দেখো, অবশ্যই অবশ্যই, একদম 100% একদম ভিউজ হচ্ছে না। ঠিক আছে, আর যারা আমার সাবস্ক্রাইবার নাও, বাট আমার ভিউয়ার্স, আমার ভিডিও তোমাদের ভালো লাগে, তোমাদের যদি ভালো লাগে, মানে লাগেই বলবো না, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। আর তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো। আমার ফেসবুক আইডি হচ্ছে অর্পিতা চক্রবর্তী মুখার্জি, বা আপনি বা তোমরা অর্পিতা মুখার্জি বলেও সার্চ করতে পারো, বা অর্পিতা চক্রবর্তী বলেও সার্চ করতে পারো। আমার প্রোফাইল তোমরা দেখতে পাবে, ওখানে আমাকে অবশ্যই ফলো করো। আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করো। ঠিক আছে, তো এটাই হচ্ছে কথা, আর কিছুই না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। প্রচণ্ড গরম পড়ছে, শরীর ভালো থাকার কথা না। আজকে সারাদিন আমি ওআরএসের জল খেয়েছি, আমার এতটাই শরীরটা খারাপ লাগছিলো আজকে। তো সেটাও তোমাদেরকেও বলবো, নিজে আগে ভালোভাবে থাকবে, নিজের শরীরকে দেখাশোনা করবে, নিজে সাবধানে থাকবে। অপরটাকেও বলছি সাবধানে থেকো। তারপর তো আমরা যদি সুস্থ না থাকি, আমার পরিবারের লোকদেরকে আমরা দেখবো কী করে, তাই না? এই জন্য নিজেকে আগে সুস্থ থাকতে হবে, তারপর পরিবারের লোককে ভালোভাবে সুস্থ রাখতে হবে। ঠিক আছে, তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট।